প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিয়েবাড়িতে বাবুর্চিরা যে সবজি তৈরি করে সেই সবজি কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দ আর খেতেও অসাধারণ লাগে। আজকে আমি আপনাদের সেই সবজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার সাথে সাথে এখানে আমি তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি এখানে অ্যাড করে দিলাম। সাদা এলাচটা অবশ্যই থেতো করে দিতে হবে, এতে মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে। গরম মশলাগুলো তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টি। এটা খুব বেশি ঝাল হবে না, হালকা ঝাল হবে, এজন্য মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি। সব কিছু ভালো মতো ভেজে নেওয়ার পর যখন এরকম একটা লাইট গোল্ডেন কালার যখন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা তেলের ভিতরে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা বাটা। কাঁচা মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব। এখানে আমি গাজর আর সিম অ্যাড করে দিলাম। যেগুলো সবজি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলো আমি আগে অ্যাড করে দিব। আর এখানে আমি যা যা সবজি নিয়েছি সেগুলোই যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। গাজর, ফুলকপি আর সিম ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকম এখানে লবণ অ্যাড করবেন। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এক্সট্রা আর কোনো এখানে পানি অ্যাড করা যাবে না, কারণ সবজিটা একদমই লো ফ্লেমে এটা রান্না করা হবে। আর সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি 1 কাপের মতো চিকেন অ্যাড করে দিলাম। আর চিকেনটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে অ্যাড করলাম। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন স্টক। চিকেন স্টক যদি সবজিতে অ্যাড করেন তাহলে সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। অবশ্যই চেষ্টা করবেন যখন বিয়েবাড়ির স্টাইলের যখন সবজি রান্না করবেন তখন অবশ্যই চিকেন স্টকটা দেওয়ার। আমি আবারও এটা ঢাকা দিয়ে দিব। সবজি থেকে পানি কিন্তু ছেড়ে দিয়েছে। সবজিগুলো মিনিমাম 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ঠিক সেই পর্যায়ে আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। কালো মরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো দিলে স্মেলটাও ভালো আসে আর কালারটাও খুব সুন্দর থাকে। এখন আমি বাঁধাকপি অ্যাড করে দিলাম। বাঁধাকপি যেহেতু দ্রুত সেদ্ধ হয় সেই জন্য বাঁধাকপিটা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাঁধাকপিটার প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে, তখন এটা একদম ভর্তার মতো হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যখন সবজিগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক লাস্টের পর্যায়ে বাঁধাকপি অ্যাড করে দেওয়ার। এখন আমি আবারও ঢাকা দিয়ে দেখে দিব, সব কিছু মিক্সড করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট আছে সেই গুঁড়ো দুধটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি গুঁড়ো দুধের বদলে যদি তরল দুধ এখানে অ্যাড করেন তাহলে কিন্তু সবজির যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে এখানে গুঁড়া দুধ অ্যাড করার। বাবুর্চিরা কিন্তু গুঁড়া দুধ দিয়ে ভেজিটেবলটা তৈরি করে। আর গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর গুঁড়ো দুধটা যখন দেওয়া হবে তখন দেখতেই পারবেন এটা সবজির লাস্টের দিকে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এখন সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ চিনি। হাফ চামচের বেশি চিনি এখানে অ্যাড করা যাবে না।
যদি 1 চামচ চিনি দেন তাহলে কিন্তু এটা বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ আমি যেহেতু অল্প এখানে সবজি নিয়েছি সেহেতু এইরকম সবজির পরিমাণে হাফ চা চামচ চিনি এখানে যথেষ্ট। আর সবজিগুলো আমি কিন্তু এখানে বয়েল করে নিই, আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ যেহেতু আমি কম পরিমাণে সবজি নিয়েছি সেই জন্য আমি এখানে বয়েল করে নেই নাই। কারণ বাবুর্চিরা কিন্তু অনেক সবজি রান্না করে, তখন ওরা কিন্তু এক্সট্রা করে সবজিগুলো বয়েল করে নেয়। আর এখানে অনেক ধরনের মশলা ওনারা অ্যাড করে থাকেন, মাওয়া দিয়ে থাকেন, আর অনেক ধরনের মশলা অ্যাড করে থাকেন। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে করে দেখালাম। নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে হাফ কাপের মতো পানিতে আমি গুলে নিয়েছি, সে মিক্সড করে কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটা আরও বেশি ঘন হবে আর খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে। আমি এটা 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। আর দমে রেখে দেওয়ার আগে এখানে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আর সবজিগুলো আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনার এই সবজিটা গরম গরম পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, একদম পারফেক্ট বিয়েবাড়ির স্বাদ পেয়ে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।